রাজু, বর্তমানে কুয়াকাটায় দর্শনার্থীদের উপস্থিতি কতটুকু দেখছেন? এ বিষয়ে পর্যটন এবং ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। আর আমরা সকাল থেকে যেমনটা বলছিলাম যে আজকে ঈদের দ্বিতীয় দিন লোক যে যে পর্যটকরা কিন্তু কুয়াকাটা আসতে শুরু করেছে এবং সকাল থেকে যে সকাল ৯টার পর থেকে কিন্তু কুয়াকাটা সৈকতে দীর্ঘ সৈকত জুড়ে কিন্তু পর্যটকদের এবং সময় যত গড়াবে পর্যটকদের উপস্থিতি ততটা বাড়বে। এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আগামী শুক্র শনিবার পর্যন্ত কিন্তু অধিকাংশ হোটেল ৬০ থেকে ৭০ ভাগ বুকিং হয়েছে। এর বাইরেও কিন্তু আরো বুকিং হবে। তারা সেটা তারা সেই ধরনের আশা পাচ্ছে, সারা পাচ্ছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং কুয়াকাটা টুরিস্ট পুলিশ কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনি জানেন যে এখন কিন্তু বর্ষার সময় সাগর কিন্তু প্রচন্ড উত্তাল রয়েছে। এই উত্তাল সমুদ্রে যাতে পর্যটকরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেজন্য কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি কুয়াকাটা টুরিস্ট পুলিশ কিন্তু সার্বক্ষণিক মাইকিং করে সতর্ক করছে। আপনি জানেন যে এর আগে কিন্তু কুয়াকাটা সৈকতে একাধিক পর্যটক মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই বিপদটা যাতে না ঘটে এই জন্য কিন্তু প্রশাসন অনেকটা তৎপর রয়েছে। আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, কুয়াকাটা দীর্ঘ সৈকতের কিন্তু কুয়াকাটার মূল জিরো পয়েন্ট ব্যতীত কিন্তু কুয়াকাটার লেম্বুর বন, কুয়াকাটার পাত্রা বনাঞ্চল এবং চর বিজয় এইসব এলাকায় কিন্তু পর্যটকরা বিভিন্ন নৌপথে কিন্তু পর্যটকরা যাওয়ার চেষ্টা করছে। এবং আগামী যে কয়েকদিন এখানকার যে ট্যুরিজম ব্যবসায়ীরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আগামী কয়েকদিন কিন্তু পর্যটকদের এই ধরনের কিন্তু চাপ থাকবে। তারা আরো একটি বিষয় বলেছেন যে যেহেতু দীর্ঘ ১ মাস কুয়াকাটা আসলে রমজানের কারণে কুয়াকাটা পর্যটক শূন্য ছিল, এ কারণে এবছর কিন্তু এই যে ঈদের মৌসুমে কিন্তু কুয়াকাটায় প্রচুর পর্যটকের সমাগম হয়ে আসে। কিন্তু কুয়াকাটার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু নতুন করে আশায় সন্ত্রাস জেগেছে। কারণ আপনি জানেন যে তারা কিন্তু লাখ লাখ টাকা লোকসান করেছিল এবং এই পর্যটক ঈদের ছুটিতে পর্যটক আসায় তাদের সেই যে তাদের যে কিছুটা ঘাটতি পুষিয়ে আনতে পারবে। তবে একটি সমস্যা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে কিছুক্ষণ পর কিন্তু মানে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া যে সতর্ক সংকেত সেই বিষয়ে কিন্তু এখানে পর্যটকরা কিছুটা ভাবিয়ে তুলেছে। তবে এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীরা যে বিষয়ে বলেছেন তারা কিন্তু অনেকটা আশাবাদী যে এবছর যে ঈদের ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম হবে। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে এতক্ষণ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিলন কর্মকার। রাজু।